10টা নয়, 5টা নয়, এক কিনা নাতির শখ আমি শুধু করেছিলাম। তা তোর মা যা বউ, সে নাতি দিতে পেরেছে আমাকে? নাতির মুখ দেখাতে পেরেছে? পারেনি, আর সে পারবেও না। তাই আমি সে আশা একবারে জল ঢেলে দিয়েছি। নিজের ভালো তো লোকে পাগলেও বোঝে রে সমু, তুই কেন বুঝছিস নে তুই? তোর প্রথম সন্তান যদি এবারই বড় ছেলে হয়, তাহলে পুরো দেবত্ব সম্পত্তি আমাদের হাতে আসবে সমু। তুই সারা জীবন পায়ের ওপর পা তুলে খেয়ে শেষ করতে পারবি নে। সব তো তোর ভালোর জন্য বলছি বাছা, কেন বুঝছিস নে বল দেখি। ওই সম্পত্তি লাভের আশায় আমি সুহাসকে এত বড় শাস্তি পেতে দেব না মা। সুহাস তো তোমাদের সেবায় কোনো ত্রুটি রাখেনি মা। তাহলে কেন বলো আমাকে, কি তার অপরাধ বলো? কি বললি হতভাগা? অপরাধ নয়? হ্যাঁ, অপরাধ নয়, বাজা হওয়া অপরাধ নয়। এ তুই কি বলছিস? তোর তো বুদ্ধি শুদ্ধি করে সব লোক পেয়েছে। আর ওই মেয়ে মানুষ দেখছি তোর মাথাখানা চিবিয়ে না একেবারে ছিবড়ে করে রেখেছে। বলি সমু, ভগবান তো তোর মাথায় 1 ছটা ঘিলুও দেননি, তা বুদ্ধি শুদ্ধি দিলে তো মানুষে নেয়। তোর তো সে বালাইও নেই। কি চাস সমু তুই? আমাদেরকে একেবারে পথে বসানো তাল করেছিস তুই। সব শুদ্ধ নে। বারবার কেন তুমি সুহাসকে বাজা করছো বলো তো মা? হ্যাঁ, কেন ওর মধ্যে তুমি এতটা কষ্ট দিচ্ছ বলো তো? ও মা, বাচ্চা কাচ্চা তো হলো ভগবানের দান। আর তুমি দেখে নিও, ভগবান যদি চান তবে একদিন নিশ্চয়ই সুহাসের কোল আলো করে এক পুত্র সন্তান জন্মাবে। আমি বলে দিলাম। চুপ, একদম চুপ করে থাক হতভাগা তুই। একটা কথা বলবি না। দিনের বেলা চোখ খুলে স্বপন দেখছে ওর বউ পুত্র সন্তানের নাকি জন্ম দেবে। চুপ, একদম চুপ। ও মেয়ে মানুষের না ধরন ধারণ দেখে খুব ভালো বোঝা যায়, বুঝেছিস? ওই অলক্ষ্মী কোনো দিন মা হতে পারবে না। আর একটা কথা জেনে রাখিস সমু, কুলীন বংশের ব্রাহ্মণের 2-4টে বিয়ে করলে কোনো অপরাধও নেই কো। তাই যা বলছি কান খুলে শোন, কোনো কথা বলবি নে, কোনো তক্ক করবি নে। আমি যা বলছি তুই তাই করবি, আর সেইটাই হবে। যদি শুনেছি না এ কথা তুই লোকজনকে বলে বেরিয়েছিস, তাহলে তোর জীব আমি টেনে ছুঁড়ে মাটিতে ফেলে দেবো। ওসব তোমাদের অন্ধবিশ্বাস মা, আমি ওসব মানি না। আর তুমি যদি এ ব্যাপারে আর আমাকে জোরাজুরি করতে এসছো, আমি কিন্তু আজই গিয়ে দাদাকে সব কথা জানাবো, এই আমি বলে দিলাম। কি? আরেকবার বল তো, সাহস থাকে কথাখানা। মহিনকে বলবি? হ্যাঁ, বোকা পাগলা ছেলে, মহিনকে নাকি সব কথা বলবে? তা সমু, তুই যদি মহিনের কানে কথা তুলিস, তাহলে তুইও একখানা কথা ভালো করে আমার থেকে শুনে রাখ। আমি না বিনোদিনীর মতো বোকা নই গো, যে আঁচলে ধূত্রর বীজ বেঁধে সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো। আমার কাছে যে ধূত্রর বীজ আছে এ কথাটা কেউ প্রমাণ দিতে পারবে না। তুই আমার কথা ভালোই শুনে চললি তো খুব ভালো কথা বাঁচা, আর যদি না শুনলি তাহলে ওই ধূত্রর বীজেই তোর বাঁজা বউয়ের মরণ। দাঁড়া, তোর বউ যে মনে দুঃখে সে বিষ খেয়ে মরেছে, এ কথাটা না আমি একেবারে তুড়ি মেরে প্রমাণ করে দেব, বুঝলি? কথাটা যেন মনে থাকে সমু। হ্যাঁ, মনে রাখবি। মহিনকে বলবে, দেখো বোকা পাগলা ছেলে আমার গো। মা